ডক্টর ইউনূস পেশায় ছিলেন শিক্ষক। সেখান থেকে করেছেন ব্যাংক প্রতিষ্ঠা। পরে ওই ব্যাংককে সাথে নিয়ে শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেছিলেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সেখান থেকে বাংলাদেশ ছাড়িয়ে বিশ্বেও সুনাম কুড়িয়েছিলেন অধ্যাপক ইউনূস। কিন্তু নিজ দেশেই গত ১.৫ দশকেরও বেশি সময় ধরে ছিলেন কোণঠাসা হয়ে। কর্তৃত্ব হারিয়েছিলেন নিজের প্রতিষ্ঠিত সেই গ্রামীণ ব্যাংকের। নোবেল পুরস্কার অর্জনের মাত্র ৫ মাসের মাথায় রাজনৈতিক দল গঠনের কার্যক্রম করে সবাইকে অবাক করে দিয়েছিলেন অধ্যাপক ইউনূস। ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরাতে -2 ফর্মুলা বেশ আলোচনায় ছিল। এরপর ২০০৮ সালে নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতায় আসেন এবং -2 ফর্মুলার পেছনে অধ্যাপক ইউনূসকে একজন মাস্টার মাইন্ড মনে করতেন তিনি। এরপর ২০০৯ সালে শেখ হাসিনা সরকার গঠনের পর গত ১.৫ দশকেরও বেশি সময় ধরে ব্যাংকের কর্তৃত্ব হারানো সহ বিভিন্ন মামলায় আদালতে বারবার হাজিরা দিতে হয়েছে অধ্যাপক ইউনূসকে। গ্রেপ্তারের আশঙ্কায়ও ছিলেন তিনি। তবে গত মার্চ মাসে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে অধ্যাপক ইউনূস বলেছিলেন, সে সময় রাজনৈতিক দল গঠনের উদ্যোগ ভুল ছিল, যে ভুলের খেসারত তাকে দিতে হচ্ছে এখনো। সাবরিনা জলিল, সবার কথা।